শুধুমাত্র বংশ পরম্পরায় ১০০ বছরের অধিক সময় ধরে আজও মাদুর কাঠি চাষ এবং মাদুর তৈরি করে চলেছেন ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকের পীরপুকুর গ্রামের শতাধিক পরিবার। প্রসঙ্গত, এই এলাকার বিভিন্ন জায়গাতে, বিশেষ করে হরিরামপুর, কুশকারি, ধুমসাদিঘি সহ বিভিন্ন গ্রামে বংশ পরম্পরাকে প্রাধান্য দিয়ে আজও মাদুর শিল্পকে টিকিয়ে রাখার জন্য কার্যত রোজগারের আশায় প্রায় শতাধিক পরিবারের সদস্যরা মাদুর তৈরি করে চলেছেন। জানা গেছে, এই এলাকার প্রত্যেকটি বাড়ির সদস্যরা দীর্ঘদিন ধরেই তাদের নিজস্ব জমি বা অন্যের জমি চুক্তি করে নিয়ে মাদুর কাঠির চাষ করে মাদুর তৈরি করে তা বাজারে বিক্রি করছেন, আর এতেই তাদের লক্ষ্মীর ভার পূর্ণ হচ্ছে। উল্লেখ্য, প্রতি বছর ফাল্গুন চৈত্র মাসে জমিতে মাদুর কাঠির চাষ করা হয় এবং আশ্বিন কার্তিক মাসে সে মাদুর কাঠি জমি থেকে কেটে বাড়িতে তোলা হয় এবং একবার বছরে জমিতে বীজ বপন করলে তা ৩ বছর আর করার প্রয়োজন পড়ে না। সেই বীজেই নতুন মাদুর কাঠি থেকে তারা মাদুর তৈরি করে। সারাদিনে খেটে প্রায় ৮ থেকে ১০টি মাদুর তৈরি করে, তা পাইকারি দরে ২০০ থেকে ২৫০ টাকা হিসেবে বিক্রি হয় হাটে বাজারে। দীর্ঘদিন ধরে কাজ করলেও কোনো রকম সরকারি সুযোগ সুবিধা পাননি বলে অভিযোগ। সর্বশেষে বলা বাহুল্য, এই মাদুর শিল্পীরা বংশ পরম্পরার টানে আজও তাদের নস্টালজিয়াকে বাঁচিয়ে রেখেছেন তাদের ঐকান্তিক চেষ্টায়। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, সংবাদ শিরোনাম। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম।